বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা এক দশকের কাছাকাছি সময় ধরে আশ্রয়, খাবার, নিরাপত্তা সবকিছু দিয়ে আসছে বাংলাদেশ। এবার জাতিসংঘ আরও জমি চাইল রোহিঙ্গাদের জন্য, কিন্তু এবার সোজা সাপটা না বলেছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘের মঞ্চে দেয়া হয়েছে কঠোর বার্তা, আর দীর্ঘসূত্রতা নয়। রোহিঙ্গাদের ফিরতে হবে নিজ দেশ মিয়ানমারে। তাহলে কি বদলাতে যাচ্ছে রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ? রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও জোরালো অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হল তাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। বাংলাদেশের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সংকটের উৎপত্তি যেখানে, সমাধানও সেখানেই খুঁজতে হবে। অর্থাৎ মিয়ানমারের ভেতরে অনুকূল পরিবেশ সৃষ্টি ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছিল জাতিসংঘ, তবে বাংলাদেশ সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এর পেছনের কারণও স্পষ্ট। প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর তৈরি হয়েছে বিশাল সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত চাপ। কক্সবাজার ও আশেপাশের অঞ্চলে বনভূমি উজাড় হয়েছে, স্থানীয় অবকাঠামোর উপর চাপ বেড়েছে, কর্মসংস্থানে প্রতিযোগিতা তৈরি হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদী উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী এবং রাষ্ট্রীয় সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত এবং টেকসই সমাধান এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, রোহিঙ্গারাও নিজেদের ঘরে ফিরতে চায়। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। বাংলাদেশ শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি, বরং আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক শক্তি এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি। সেখানে নিরাপত্তা, নাগরিক অধিকার এবং বসবাসের নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো বাস্তবসম্মত নয়। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কয়েক মাসের মধ্যেই ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনের কার্যকর অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, অস্থায়ী মানবিক সহায়তা চলতে পারে, কিন্তু স্থায়ী সমাধান একটাই, আর সেটি হল মিয়ানমারের প্রত্যাবাসন। একদিকে মানবিক দায়িত্ব, অন্যদিকে জাতীয় স্বার্থ। এই দুয়ের ভারসাম্য নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। জাতিসংঘকে আর জমি নয় বলে স্পষ্ট বার্তা দেওয়ায় পাশাপাশি ঢাকা জানিয়ে দিয়েছে, রোহিঙ্গাদের ভবিষ্যৎ কক্সবাজারে নয়, তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে। এখন প্রশ্ন একটাই, আন্তর্জাতিক সম্প্রদায় কি এবার সত্যিই কার্যকর পদক্ষেপ নিবে, নাকি রোহিঙ্গা সংকট আরও দীর্ঘ হবে?